তুমি বুঝনি আমি বলিনি, আমার অভিমান তোমাকে নিয়ে সব গেছি। বলিনি তুমি স্বপ্নতে কেন আসনি, আমার অভিমান তোমাকে নিয়ে সব। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো গাইস, এই ধরনের টাইপিং স্ট্যাটাস ভিডিওগুলো যদি আপনারা ক্রিয়েট করতে চান তাহলে অনেক সুন্দর করে কিন্তু ক্রিয়েট করতে পারেন। তো এই ধরনের টাইপিং স্ট্যাটাস ভিডিওগুলো এডিটিং করার জন্য আমরা ইউজ করব ইনশট অ্যাপ্লিকেশন। তো ফার্স্ট অফ অল আপনারা ইনশট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন, দেন এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। এখান থেকে আপনারা ভিডিওতে ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন। ওকে, তো তারপর এখান থেকে ভিডিও সেকশনে থাকলে এখান থেকে ফটো সেকশনে চলে আসবেন। দেন আপনি যেই ফটোটা দিয়ে স্ট্যাটাস তৈরি করতে চাচ্ছেন সেই ফটোটা এখানে সিলেক্ট করে দিবেন, তারপর এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন। ওকে, তো হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনারা সর্বপ্রথম এখানে ক্যানভাসে ক্লিক করে দিবেন। তারপর আপনারা এই যে ওয়ানের রেশিও 1 এটা রেখে দিবেন। এখানে অনেকগুলো রেশিও কিন্তু আপনারা পেয়ে যাবেন অনলাইনে যে রেশিওগুলো আছে। তো আমি এখানে ওয়ানের রেশিও 1 এটা রেখে এখান থেকে এটাকে ফুল স্ক্রিন করে দিব। ওকে, তারপর এটাকে ভালো মতো করে বসিয়ে নিব। দেন এখানে টিক মার্কে ক্লিক করে দিব। দেন এই লেয়ারটাকে আমি ধরে ডিউরেশনটা আমি বাড়িয়ে দিব, 20 সেকেন্ড পর্যন্ত করে দিব। তো এইভাবে করে দিচ্ছি আমি 20 সেকেন্ড। আর আপনারা এইভাবেও করে দিতে পারেন। এখানে আপনি দেখেন ডিউরেশন নামে একটা অপশন চলে এসেছে। তো আপনি এখানে ডিউরেশনে ক্লিক করে দিয়ে এখানে পেন আইকনে ক্লিক করে দিয়ে এখানে যদি আপনি 20 সেকেন্ড লেখেন তাহলে কিন্তু এটা 20 সেকেন্ড হয়ে যাবে। ওকে ওকে, তো 20 সেকেন্ড পর্যন্ত হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা ফিল্টারের উপরে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা অ্যাডজাস্টের উপরে ক্লিক করে দেবেন। তারপর কন্ট্রাস্টটা আপনারা হালকা বাড়িয়ে দিবেন। দেন এখান থেকে এই যে স্যাচুরেশনে ক্লিক করে এটাও হালকা বাড়িয়ে দিবেন। ওকে, তো দেওয়ার পর এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন। দেন আপনি আবারও টিক মার্কে ক্লিক করে দিবেন। এরপর এই ভিডিওটার জন্য যেই অডিওটা আমরা ইউজ করব ওই অডিওটা আমরা অ্যাড করে নেব। এর জন্য আমরা মিউজিকে চলে যাব। দেন এখান থেকে অ্যাড মিউজিকে চলে যাব। দেন এখান থেকে মাই মিউজিকে গিয়ে আমাদের অডিওটা আমরা অ্যাড করে নিব। তো আমি এখান থেকে অডিওটা অ্যাড করে নিলাম। ওকে, তো অডিওটা অ্যাড করে নেওয়ার পর এখানে টিক মার্কে ক্লিক করে দেবো। দেন এইখান থেকে আপনাদের অডিওর যে লিরিক্সটা আছে সেটা এখানে লিখতে হবে। তো এখান থেকে লেখার জন্য এখানে টেক্সটে ক্লিক করে দেবো। দেন এখান থেকে আমরা এখানে 2 ধরনের লিখতে পারেন। আপনি বাংলায়ও লিখতে পারেন, আবার ইংরেজিতেও লিখতে পারেন। তো এখান থেকে বাংলায় লিখবো। দেন এখানে বাংলায় করে নিলাম। দেন এখান থেকে লিখবো এখন। তো এখান থেকে আমি লিখে দিচ্ছি, তুমি বুঝনি। তো লিখে দেওয়ার পর এখান থেকে আপনি কালারে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনি টেক্সটের কালারটা এখান থেকে সাদা রাখতে পারেন। তো আমি এখান থেকে সাদা রাখলাম। দেন এখান থেকে বর্ডারে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে বর্ডারটা আপনি যেরকম দিতে চান ওইরকম দিয়ে দিবেন। তো আমি এখান থেকে বর্ডারটা দিয়ে দিলাম, কালো বর্ডার দিয়ে দিলাম। ওকে, তো দেওয়ার পর এখান থেকে শ্যাডো আপনি দিয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে শ্যাডো যেরকম করে আসে ওইরকমই দিয়ে দিলাম। দেন এখান থেকে লেবেলে ক্লিক করে আপনি লেবেল দিতেও পারেন, না দিতেও পারেন। তো আমি এখান থেকে লেবেল দেবো না। দেন এখান থেকে অপটিক্যালে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি এটাকে বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন। ওকে, তো এটাকে আমি ফুল করে দেবো 100%। ওকে, তো 100% করে দেওয়ার পর এখান থেকে ফন্টে ক্লিক করে দেবো। দেন এখান থেকে আপনি অসংখ্য ফন্ট পেয়ে যাবেন। আর আপনার যদি কোনো স্টাইলিশ ফন্ট থাকে তাহলে আপনি ইউজ করতে পারেন। আর যদি আপনি স্টাইলিশ ফন্ট অ্যাড করতে না পারেন তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করবেন, তাহলে আমি স্টাইলিশ ফন্ট অ্যাড করা নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো। তো আমি এখান থেকে এই ফন্টটা অ্যাড করে দিলাম। দেন এখান থেকে আমি এবার এই অপশানে চলে যাব। দেন এখান থেকে আপনি আপনার যে লিরিক্সের যে আপনার অ্যানিমেশনটা আপনি আছে, আপনি অ্যানিমেশন কিন্তু এখান থেকে দিতে পারেন। তো আমি এখান থেকে এই অ্যানিমেশনটা দিয়ে দিলাম। ওকে, তো এই অ্যানিমেশনটা দেওয়ার পরে আমি এখান থেকে 1 সেকেন্ড পর্যন্ত রেখে দিব। ওকে, তো দেওয়ার পর এখান থেকে আউটডোরে গিয়ে আমি এটাকে তার ফার্স্টেরটা করে দিব, অথবা আমি এটাও করে দিতে পারি। ওকে, তো আমি আউটডোরে গিয়ে এটা করে দিলাম। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো। তারপর দেখি আমার লিরিক্সটা কোথা থেকে পর্যন্ত শেষ হয়েছে বা কোথা থেকে শুরু হয়েছে। একটু প্লে করে দেখি। ওকে, তো এইখান থেকে হয়েছে, এইখান থেকে এইভাবে নিয়ে আসবো। আসার পর এখানে ছেড়ে দেবো। তারপরে আমি আবারও অ্যাড টেক্সটে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আবারও লিখবো, লেখার পর আপনি এখান থেকে টেক্সটটাকে বড় করে নিতে পারেন। তো আমি এক্ষেত্রে একটু বড় করে দেবো। দেন একটু বড় করে দেওয়ার পর এইভাবে বসিয়ে দেবো। ওকে, তো বসিয়ে দেওয়ার পর এখান থেকে রাইটে ক্লিক করে দেবো। আর কোনো কাজ করা লাগবে না আমার। দেন এখান থেকে এটাকে ধরে আমি প্রথমে নিচে এই দিক নিয়ে আসবো। তারপর এখান থেকে এটাকে মানে একদম লাগিয়ে দেবো। ওকে, তারপর দেখি একটু প্লে করে দেখি।
তারপর আপনি আবারও সেমভাবে কাজটা করবেন। টেক্সটে ক্লিক করে দিবেন, অ্যাড টেক্সটে, তারপর এখানে লিখবেন। ওকে, তো লেখা শেষ হয়ে গেলে এখান থেকে আপনি আবারও কালার এই যে টেক্সটটা আছে, লিরিক্সটা আছে, এটার কালার আপনি চেঞ্জ করে দিতে পারেন। ঠিক আছে? তো আমি এটার কালারটা আমি এই সেম কালারটাই রাখবো। দেন আমি বর্ডারে গিয়ে লাল কালার করে দিব। ওকে, তো দেওয়ার পর এখান থেকে আবারও রাইটে ক্লিক করে দিব। তারপরে এখান থেকে আপনি এডিট চলে যাবেন। দেওয়ার পর এখান থেকে আপনি এই যে অ্যানিমেশনটা আছে, আপনি অ্যানিমেশন কিন্তু চেঞ্জ করে দিতে পারেন। আপনি এইরকম অ্যানিমেশন দিতে পারেন, অথবা আপনি এরকম অ্যানিমেশন দিতে পারেন, এরকম অ্যানিমেশন দিতে পারেন। তো আপনি আপনার ইচ্ছামতো অ্যানিমেশন কিন্তু এখানে অ্যাড করতে পারেন। ওকে, তো আমি এই অ্যানিমেশনটা এবার দিব। দেন এখান থেকে এটা এবার আউটে গিয়ে আমি এই অ্যানিমেশনটা দিয়ে দিব। ওকে, দেওয়ার পর আমি টিক মার্কে ক্লিক করে দিব। দেন এটাকেও সেমভাবে এইভাবে বসিয়ে দিব। ফার্স্ট অফ অল এই দিক নিয়ে আসবো, তারপরে এটাকেও আমি উপরে বসিয়ে দিব। তারপর আমি প্লে করে দেখি যে কোথা থেকে আমার এই লিরিক্সটা শেষ হয়েছে। তুমি বুঝনি আমি বলিনি, তুমি স্বপ্নতে কেন আসনি আমার। ওকে, তো এরকম করে কিন্তু আপনি আপনার লিরিক্সগুলো লিখতে পারেন। দেন এবার আপনি এখান থেকে ফিল্টারের উপরে ক্লিক করে দেবেন, তারপর ইফেক্টে ক্লিক করে দেবেন। ওকে, দেন ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনি অসংখ্য ইফেক্ট পেয়ে যাবেন। আপনি আপনার ইচ্ছা মতো কিন্তু ইফেক্ট অ্যাড করতে পারেন। ওকে, তো আমি এখান থেকে এই যে এই ইফেক্টটা আছে, এই ইফেক্টগুলো কিন্তু আপনি ইউজ করতে পারেন। ওকে, তো আমি এখান থেকে এই ইফেক্টটা ইউজ করব। ওকে, তো আমি এইখান থেকে এই ইফেক্টটা ইউজ করব। দেন আমি এই যে ডিউরেশনটা রাখবো এখান থেকে মিডিয়াম রাখবো আমি। দেন এখান থেকে আপনি কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে এরকম করে রাখবো। রাখার পর এখানে রাইটে ক্লিক করে দেবো। ওকে, দেওয়ার পর এখান থেকে এটাকে আমি ভিডিওর শেষ পর্যন্ত করে দেবো। ওকে, তো ভিডিওর শেষ পর্যন্ত করে দেওয়ার পর আপনি আবার ফার্স্টে চলে আসবেন। আসার পর এখানে রাইটে ক্লিক করে দেবেন। ওকে, তো এবার এই যে গানের যে লিরিক্সগুলো আছে, এই লিরিক্সগুলো আপনারা কই পাবেন এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই লিরিক্সগুলো নেওয়ার জন্য আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। দেন এইখান থেকে আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। ওকে, তো ক্রোম ব্রাউজার ওপেন করে নেওয়ার পর এখান থেকে সার্চ বারে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনার গানের যে নামটা আছে ওটা আপনি লিখে দেবেন। তো এখান থেকে আমি লিখে দিচ্ছি অভিমান সং লিরিক্স। ওকে, তো অভিমান সং লিরিক্স লিখে এখানে গোতে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনার এই যে গানের যে লিরিক্সটা আছে ওটা কিন্তু এখানে চলে আসবে। ওকে, তো এখান থেকে আপনি জাস্ট এখানে ট্যাপ করে ধরবেন লিরিক্সটার উপরে। দেন এখান থেকে এইভাবে কপি করে নেবেন। তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি। ওকে, তো এটাকে এইভাবে কপি করে নেবেন। দেন এইভাবে নেওয়ার পর এখান থেকে এই যে কপিতে ক্লিক করে দেবেন, তাহলে এটা কপি হয়ে যাবে। দেন এখান থেকে ব্যাক চলে আসবেন। ওকে, দেন ব্যাগে আসার পরে এখান থেকে আপনার ফোনের যে নোটপ্যাডটা আছে, আপনার নোটবুক, তো আপনি এই নোটবুকটা ওপেন করে নেবেন। দেন ওপেন করে নেওয়ার পর এখানে প্লাস এখানে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনি এখানে পেস্ট করে দেবেন, এইভাবে ধরে রাখবেন। তারপর এখানে পেস্টে ক্লিক করে দেবেন। ওকে, তাহলে এটা কিন্তু হয়ে যাবে। দেন এইখান থেকে আপনি আপনার যে লাইনের যে শেষের অংশটা আছে, মানে আপনার যেইখান থেকে লিরিক্স শেষ হয়েছে ওইখান থেকে আপনি এটাকে কপি করে নেবেন। তো আমি এখান থেকে ওটাকে কপি করে নিচ্ছি। দেন এখান থেকে কপিতে ক্লিক করে দেবেন, তাহলে এটা কপি হয়ে যাবে। দেন মাইনাসে ক্লিক করে দেবেন। তারপরে আপনি আবারও ইনশট অ্যাপ্লিকেশনে ওপেন করে দেবেন। দেন এখান থেকে আপনি এটাকে পেস্ট করে দেবেন। ওকে, তাহলে কিন্তু হয়ে যাবে। দেন এখানে রাইটে ক্লিক করে দেবেন। ওকে, তো রাইটে ক্লিক করে দেওয়ার পর আমি একটু প্লে করে দেখি কেমন হয়েছে। তুমি বুঝনি আমি বলিনি, তুমি স্বপ্নতে কেন আসনি আমার অভিমান তোমাকে নিয়ে সব। ওকে, তো এরকম করে কিন্তু আপনি এডিটিং করে নিতে পারেন। দেন এখান থেকে রাইটে ক্লিক করে দেবেন। তারপর এই ভিডিওটাকে সেভ করে নেওয়ার জন্য এখানে উপরে সেভে ক্লিক করে দেবেন। তারপর আপনি আবারও সেভে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু গাইস আপনার এই ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গাইস এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।